আছে, পরিবারের যারা আছে, যাদের উপর রোজা বাস্তবিক ফরজ, কোনো সমস্যা নাই, তাদের সকলকে আমরা রোজা রাখার প্রতি বাধ্য করব। ঠিক তো ইনশাআল্লাহ বলেন? আমার পরিবারের যে হোক না কেন, আমার বাবা মা, আমার সন্তান সন্ততি যে হোক না কেন, যদি তার উপর রোজা ফরজ হয়ে থাকে, সে রোজা না রেখে ঘরে থাকতে পারবে না। তার জন্য কোনো খাবার নেই বাসায়। ঠিক ইনশাআল্লাহ বলেন? এই যে আওয়াজ কেন কম হইল? নিজেরা রাখবেন, নিজের ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবো তো ইনশাআল্লাহ বলেন? বাধ্য করবো রমাদানের রোজা। রমজান সারা বছর না বছরে এক মাস ভাঙ্গা কতটা ভয়াবহ এবং কতটা বড় শাস্তি হবে এটা বুঝে দেখেন। এক মাস 11 মাসই আপনি খান, কোনো সমস্যা নাই। একটা মাস সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সাহরি খাই, তাহলে এই ধরেন 13, 14, 15 ঘন্টা না খেয়ে থাকা কোনো ব্যাপার? বলেন, এটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আপনি কোনো রোগ বালা টের পাবেন না, হবে না ইনশাআল্লাহ, এবং কোনো অনুভব হবে না। যদি এই রোজাটা কার জন্য রাখি? ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষুধা নিবারণের জন্য কুদরতি ভাবে ব্যবস্থা করে দেন। রাখবো তো ইনশাআল্লাহ বলেন? এটা কেন? যারা বালেগ, যাদের উপর রোজা ফরজ। আর কিছু আমাদের বাচ্চারা আছে, পরিবারের কিছু সদস্য আছে, মেয়ে আছে, ছেলে আছে, যাদের উপর মূলত বয়স হয় না রোজা রাখার। ধরেন 15 বছর বয়স হয় না, অথবা বালেগ হয় না, কিন্তু 10 হয়েছে, 11 হয়েছে, 12 হয়েছে, 9 হয়েছে, এরা তো মোটামুটি বড় হয়ে গেছে না? এদেরকে আমরা রোজা রাখতে দেই না। এখন থেকে যদি রোজার অভ্যস্ত না করেন, অভ্যাস না করেন, বড় হইলে রোজা রাখবে না। অনেক দামড়া দেখছি, দামড়াই কইতে হয়, সবকিছু করতে পারে, রমাদানের রোজা রাখে না। আছে না নাই বলেন? বাস্তব। এরা কেন এই ছোটকাল থেকে তাদেরকে অভ্যাস করে নাই? এই জন্য এখন থেকে তাদেরকে অভ্যাস করে দেবে, তাদেরকেও রোজা রাখতে বাধ্য করবে। তাদের পর যদিও রমজানের রোজা ফরজ না, বরং তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে যে বাবা বা পরিবারের যারা আছে এই ধরনের, তোমরা যদি 20টা রোজা রাখতে পারো বা পুরা রমজানের রোজা তোমরা যদি রাখতে পারো, তোমাদের এইরকম মহান একটা বড় পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। ঠিক তো ইনশাআল্লাহ? এই পুরস্কার আজকে গিয়ে ঘোষণা করবেন যে এই পুরস্কার তোমাদেরকে রমাদানের শেষে তুমি যেটা চাও বা বৈধ যে সমস্ত পুরস্কার, এটা তোমাকে দেওয়া হবে যদি তুমি 30টা রোজা পূর্ণ করতে পারো। ইনশাআল্লাহ দেখবেন ওইটার কারণে সে রোজা রাখবে, এই রোজা রাখার কারণে সে অভ্যস্ত হবে, এবং এইটার সওয়াব আপনিও পাবেন। আর বয়স হওয়ার পরে যে সে রোজা রাখাটা ধরে রাখবে, এটা কার কারণে হয়েছে? এটা আপনার কারণে হয়েছে। আপনি পুরস্কারের মাধ্যমে তাকে অভ্যস্ত করছেন। সে মৃত্যুর আগ পর্যন্ত যত রোজা রাখবে, এর একটা সওয়াব আপনার আমলনামায় আসবে। পারবেন তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই